নমস্কার। আশা করি সবাই সবার বাড়িতে সুস্থ এবং স্বাভাবিক ভালো আছো। তো আজকের যে টপিক, যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে যে জিএনএম এবং বিএসসি পাস আউট স্টুডেন্ট যারা জব খুঁজছো কিংবা প্র্যাকটিসের জন্য যারা ইন্টার্নশিপ করতে চাইছো প্রাইভেট হসপিটালগুলোতে কিংবা কোনো নার্সিং হোমগুলোতে, তো তাদের কিছু ক্লিয়ার কোনো বিষয় হয়তো নেই, যেটা জানার ইচ্ছে আছে। যতটুকু আমি জানি এবং আমি আমার স্যার ম্যাডামদের সঙ্গে কনসাল্ট করে আমি যতটুকু জানতে পেরেছি সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর স্কিপ করে গেলে কিন্তু কিছু কথা হয়তো পরে বলবো বা ফার্স্ট বললাম সেটাকে ক্লিয়ার করতে একটু দেরি হবে। তো স্কিপ করবেন না কেউ, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই দাবাবেন। তো সরাসরি চলে যাই টপিকে। ডিসেম্বরে ডিসেম্বর মাসের অলমোস্ট সব জিএনএম কিংবা বিএসসি যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে নার্সিং কোর্স কমপ্লিট করেছো, তারা এখন ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসে জব খুঁজছে। তো স্বাভাবিক মতো এখন ওয়েস্ট বেঙ্গলের যা কন্ডিশন, কেউ জব পাচ্ছে না কিংবা কোনো কোনো হসপিটালগুলোতে যদি কিছু ভ্যাকেন্সি থেকে থাকে সেগুলোতে এনএস নার্সিং সুপারিনটেন্ডেন্টরা ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নিচ্ছে। কেউ ঠিক মতোভাবে সেই জায়গায় পৌঁছতে পারছে না হয়তো। এত হিউজ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ব্যাঙ্গালোর কিংবা অন্ধ্রপ্রদেশ থেকে পাস আউট করে এসছে, তাদের পক্ষে একটু সমস্যা হচ্ছে। কারণ গভর্নমেন্ট 2022-এ যে রিকোয়ারমেন্ট জিএনএম বা বিএসসি রিকোয়ারমেন্ট ছেড়েছে, যেটা এই মুহূর্তে এখনও পর্যন্ত শুরু হয়নি নেওয়া। তো সেক্ষেত্রে প্রাইভেটে যারা জব করছে, যাদের রেজিস্ট্রেশন আছে অলরেডি, তারা অ্যাপ্লাই নিশ্চয়ই করে রেখেছে। তো এই ভিডিওতে যারা দেখছো তাদের মধ্যেও হয়তো কেউ কেউ এর মধ্যে এলিজিবল, তাদের কাছে রেজিস্ট্রেশন রয়েছে, তারা অ্যাপ্লাই করে নিশ্চয়ই রেখেছে। এইখানেই হচ্ছে প্রশ্ন যে যখন যখন গভর্নমেন্ট নেবে স্টাফ রিকোয়ারমেন্ট নেবে যখন, ঠিক তখনই কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে ভ্যাকেন্সি খালি হবে। তো যারা যারা পাস আউট করে এসেছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তাদেরকে প্রথমত বলবো যে সিভিগুলো, যেগুলো বায়োডাটা, ওগুলো প্রত্যেকটি হসপিটালে, প্রাইভেট হসপিটালে যেহেতু এখন ইন্টার্নশিপ করবে, প্র্যাকটিস করবে, তো তারা অবশ্যই ওগুলোকে সিভিগুলোকে পৌঁছে দাও ডাইরেক্ট হসপিটালে। যাও এক এক দিন করে 4-5টা হসপিটাল কভার করো, ওখানে গিয়ে সব কিছু প্রাইভেট হসপিটালগুলোতে সব কিছু সিভি, বায়োডাটা এবং দরকার পড়লে এনএসের সঙ্গে 2 মিনিট কথা বলে আসো যে ম্যাডাম স্যার আমার এই প্রবলেম রয়েছে, আমি এই করে এসেছি, এখানে জিএনএম করে এসেছি, বিএসসি করে এসেছি, আমি মেল, আমি ফিমেল, বোথ, সবাই যে যে স্ট্যান্ডার্ডে করে এসছো জিএনএম কিংবা বিএসসি, তোমরা যাও গিয়ে হসপিটালগুলোর সঙ্গে কথা বলো, ডিরেক্ট গিয়ে কনসাল্ট করো যে কবে নাগাদ নিতে পারে, কোন হসপিটালে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন হসপিটালগুলোতে কত স্টাফ রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে রয়েছে। তারা নিশ্চয়ই গভর্নমেন্টে অ্যাপ্লাই করে রেখেছে এবং তারা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যার বা ম্যাডাম যারা এনএস আছে, সুপারিনটেন্ডেন্ট আছে, ওনারা বলতে পারবেন যে আমরা এপ্রিলের ফার্স্ট উইক কিংবা লাস্ট উইক বা মিডিল উইকের দিকে আমরা 5 জনকে নিতে পারি কি 10 জনকে নিতে পারি, কারণ আমাদের যারা অলরেডি স্টাফ আছে তারা বেরিয়ে যাচ্ছে। তো সেটা ম্যাডাম স্যারদের সঙ্গে ডাইরেক্ট কনসাল্ট করতে হবে। কেউ তোমাকে জানাবে না বা কেউ তোমাকে নিজে থেকে এসে বলবে না যে হ্যাঁ এখানে এত ভ্যাকেন্সি রয়েছে তুমি যাও। সবাই সবার নিজের জন্য ছুটছে, সবাই নিজের চেষ্টা করছে, নিজেরা ট্রাই করছে। কেউ আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে প্রাইভেট হসপিটাল কিংবা কোনো হসপিটালের ভ্যাকেন্সি কিংবা 4th ইয়ার পাস করে এসছে বিএসসি স্টুডেন্ট, জিজ্ঞেস করেছিল যে কোনো ভ্যাকেন্সি কিংবা কোথায় নিচ্ছে না নিচ্ছে সেই বিষয়ে ভিডিও দাও বা এরকম কিছু।
তো আমি তার উদ্দেশ্যেও একটা কথা বলে রাখি, প্রত্যেকটি প্রাইভেট হসপিটালে তুমি ওয়েস্ট বেঙ্গলে সিভি ও বায়োডাটা দিয়ে রাখো এবং কনসাল্ট করো, তোমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলো যে কেউ যদি ওখানে জব করছে কিংবা আগের বছরের সিনিয়র যারা জব করছে ওই হসপিটালে কোনো ভ্যাকেন্সি রয়েছে কি না, কিংবা তোমার যদি চেনা পরিচিত কেউ থাকে ওদের সঙ্গেও কথা বলো, তো আরও বেশি আপডেট পাবে। আমি যতটুকু জানি, আমি ওর স্যারের সঙ্গে ম্যাডামের সঙ্গে কথা বলে, যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট হসপিটালগুলোতে জব এখন পেতে গেলে ওয়েট করতে হবে একটু, কিছু দিনের জন্য ওয়েট করতে হবে। এটা যেহেতু এপ্রিল মাস চলে আসছে, গভর্নমেন্ট ভ্যাকেন্সিগুলো নিয়ে নেওয়া মানে খালি হয়ে যাবে অনেকটাই, তো তখন কিন্তু স্বাভাবিকভাবে সবাই একটা কাজ পাবে, সবাই প্র্যাকটিস করার সুযোগ পাবে। তো আর যারা রেজিস্ট্রেশনের কথা একটু তুলে ধরি, কারণ ইন্টার্নশিপ করতে গেলেও যেহেতু ডিসেম্বরে এক্সাম শেষ হয়ে গেছে, বিএসসির অলরেডি বাইরের রাজ্যগুলোর রেজিস্ট্রেশন দিচ্ছে, বিশেষ করে কর্ণাটকাতে যেহেতু হিউজ স্টুডেন্ট পড়াশোনা করে ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসছে। তো 4th ইয়ার পাস করে যারা ফিরে এসছে ওয়েস্ট বেঙ্গল, ওদের আমি বলবো যে এগেইন ইনস্টিটিউটের সঙ্গে কথা বলো, ইনস্টিটিউশনগুলো কী বলে দেখো, যে কবে রেজিস্ট্রেশন দিচ্ছে না দিচ্ছে। অলরেডি অনেক স্টুডেন্ট আমার জানা ওরা অলরেডি রেজিস্ট্রেশন নিয়ে চলে এসছে, তো ওদের ক্ষেত্রে সুবিধা হবে যে আগে অ্যাপ্লাই করা বা আগে গিয়ে বলা যে আমার কাছে আমার পেরেন্টস কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে। তো যে ইনস্টিটিউশনে পড়েছে, যে স্টেটে পড়েছে, তার ওন কাউন্সিল হচ্ছে যে সেটাকে বলে পেরেন্টস কাউন্সিল। তো ওখান থেকে রেজিস্ট্রেশনটা নিয়ে আসা জরুরি, নিয়ে এসে অ্যাপ্লাই করো, সিভি জমা দাও, বায়োডাটা জমা দাও। অবশ্যই ওনারা কল করবে যেখানে যেমন ভ্যাকেন্সি আছে। একটু ওয়েট করতে হলেও একটা ভালো ইনস্টিটিউট কিংবা ভালো প্রতিষ্ঠানে গিয়ে কিংবা প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করার সুযোগ পাবে সবাই। আর যদি ওয়েট করতে যতটুকু সময় লাগছে তার মধ্যে কেউ যদি চায় যে প্র্যাকটিস করতে, তাহলে পাশাপাশি ঘরের বা বাড়ির পাশাপাশি যারা যে কোনো একটা নার্সিং হোমে গিয়ে প্র্যাকটিস করতে পারো তোমরা। ডেলি যাতায়াতের সুবিধা যদি থেকে থাকে সেটা ভালো, না হলে ওখানে থেকে অ্যাটলিস্ট কিছু ইঞ্জেকশন দেওয়া, ব্লাড নেওয়া, কিংবা ক্যানুলা করা, চ্যানেল করা, এগুলো শিখতে পারো। মেডিসিন টাইমে কোন টাইমে দেওয়া হয়, কিছু সাময়িক যে জিনিসগুলো রয়েছে সেগুলো শিখতে পারো। হ্যাঁ, অবশ্যই নার্সিংহোমে গিয়ে প্র্যাকটিস করতেই পারো। তো আশা করি আমি একটু বোঝাতে পেরেছি যে অনেকের কোশ্চেন থেকে থাকছে না যে কবে রেজিস্ট্রেশন আসবে, কবে জব পাওয়া যাবে, কবে প্রাইভেট ইনস্টিটিউটগুলো প্রাইভেট হসপিটালগুলো ডাকবে। এই যে কিছু বিষয়গুলো কারণ অনেকের মধ্যে ক্লিয়ার নেই। তো আমি যেহেতু আমিও একজন নার্সিং স্টুডেন্ট, পাস করে গেছি অলরেডি, 4th ইয়ার বিএসসি আমার পাস আউট হয়ে গেছে। তো আমি যথেষ্টভাবে ম্যাডাম স্যারদের সঙ্গে কনসাল্ট করি, আমি এই বিষয়ে কথা বলি। তো সেক্ষেত্রে আমিও চেষ্টায় আছি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করার জন্য, ভালো ইনস্টিটিউট, ভালো প্রাইভেট হসপিটাল কাজ করার জন্য পরের দিকে পরপর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি যতটুকু জানবো কিংবা যতটুকু জানি আমি অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমি আশা করি বোঝাতে পেরেছি যে একটু ওয়েট করে যেতে হবে। গভর্নমেন্ট যতদিন না ভ্যাকেন্সিগুলো নিচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি, কিছু স্টেপ এগোচ্ছে। তো অ্যাটাচ থাকতে হবে, প্রাইভেট হসপিটালগুলোর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে, কনসাল্ট করতে হবে, ম্যাডাম স্যারদের সঙ্গে কথা বলতে হবে। আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই বলবে, আমি যতটুকু জানি আমি শেয়ার করব। আর ভিডিওটি পছন্দ হলে বলেই দিচ্ছি, লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি সবাই বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে থাকবেন। নমস্কার, আজকের এই ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।